অনেকেই মনে করে চট্টগ্রাম শহরে থাকা মানে হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধি এবং আনন্দ ফুর্তি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর থেকেই প্রতিদিন শুরু হয়ে যায় ব্যস্ততা, ব্যস্ততা দিয়ে শুরু হয়, আলহামদুলিল্লাহ ব্যস্ততা দিয়ে শেষ হয়। সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে তাদেরকে স্কুল কলেজে নিয়ে যাওয়া হয় এবং আমরা যার যার পেশায় চলে যাই। যেহেতু আজকে আমার মেয়ের ক্যারাটে ক্লাস ছিল, ভাবলাম যে আমি যেহেতু আমার পেশা, আমি যে পে- যে 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 আমার পেশা যে স্থানের মধ্যে, ওই পেশা ওইখানে আশেপাশে হচ্ছে আমার মেয়ের কলেজ, যার ফলে আমি আজকে আমার মেয়েকে ক্যারাটেতে নিয়ে গিয়েছিলাম। যেহেতু আমার মেয়ে অনেক বেশি নার্ভাস ছিল, তার জন্য ভাবলাম যে আজকে আমি নিয়ে যাই। তো এদিকে আসলে আমার মেয়েকে ক্যারাটেতে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা শহরে বসবাস করি, চট্টগ্রামে বসবাস করি বা ঢাকায় বসবাস করে, তাদের আশেপাশে কোনো প্লেগ্রাউন্ড থাকে না, যার ফলে বাচ্চারা দিন দিন লেজি হয়ে যায়। তো যদি বাচ্চাদেরকে কোনো একটা অ্যাক্টিভিটির মধ্যে দেওয়া হয়, তাহলে বাচ্চাদের লেজিনেসটা কমে যায় এবং তাদের বডি অ্যাক্টিভ হয়। তার জন্য ভাবলাম যে তাদেরকে আমি ক্যারাটেতে দিই। এখানে তাদের ক্যারাটের মধ্যে 100+ স্টুডেন্ট ছিল, যারা নিয়েও তাদেরকে আলাদা করে ক্লাস নেওয়া হচ্ছিল। তো এদিকে ওখান থেকে আসার পরে আমার বোনে কল দিচ্ছিল বাসায় যাওয়ার জন্য, যেহেতু উনি অনেক বেশি রিকোয়েস্ট করছিল, তার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আমি তার বাসায় গিয়েছিলাম। এবং আগে একটা সময় ওনার বাসায় অনেক বেশি যাওয়া হতো, কিন্তু এখন অনেক বেশি ব্যস্ত থাকি এবং ওনারাও ব্যস্ত হয়ে গিয়েছে, যার ফলে যাওয়া হয় না। আমরা ব্যস্ত হওয়ার কারণ হচ্ছে আমাদের বাচ্চারা দিন দিন বড় হচ্ছে, তাদের পড়ালেখা ভারী হচ্ছে, তাদেরকে নিয়ে আসলে যখন তখন যেখানে সেখানে যাওয়া যায় না। এখানে আমাদের জন্য আমার ভাগিনী রান্না করে নিচ্ছিল এবং সে আমাদের জন্য ডিম ভুনা, চাইনিজ সবজি এবং তান্দুরি করে নিয়েছিল। এবং সে বাচ্চা মানুষ প্রথমবার রান্না করেছিল, তার অনেক বেশি মজা হয়েছিল। তো আমরা অনেক বেশি খাইলাম ধাইলাম এবং খাওয়া দাওয়া করে কথাবার্তা বলে বাসায় ফিরে চলে আসলাম। তো এদিকে আসলে আমার বোন প্রায় সময় আমাদেরকে আপ্যায়ন করে, প্রায় সময় বলে যাওয়ার জন্য, আসলে সময় সুযোগ হয় না বলে যাওয়া হয় না। তো যেটা বলতেছিলাম, আসলে অনেকের ভাবনাটা হচ্ছে একদম ভুল। যারা আমরা শহরে বসবাস করে, তাদেরও দিন শেষে পেটে ভাত দিতে হয়, ইনকাম করতে হয়। আমাদের অনেক বেশি টেনশন আমাদের, কারণ আমাদের অনেক বেশি বাড়তি খরচ। বরঞ্চ গ্রামে যারা বসবাস করে, তাদের তেমন কোনো এক্সট্রা খরচ থাকে না, তাদের ঘর ভাড়া পর্যন্ত থাকে না, যাদের যাতায়াত খরচ থাকে না। টিচার তো 500 টাকা দিয়েও টিচার পাওয়া যায়। আর আমাদের তো এখানে চট্টগ্রাম শহরে যারা বসবাস করে, তাদের 5,000-এর নিচে, 7,000-এর নিচে তো টিচারের নাম যাবে না। মানে টিচার মানে হচ্ছে 5 থেকে 7, 8,000। তো তার ফলে আমাদেরকে অনেক বেশি কষ্ট করতে হয়, অনেক বেশি পরিশ্রম করতে হয়। কারণটা হচ্ছে, যদি সৎ উপায়ে আপনি উপার্জন করেন, অবশ্যই আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে, অনেক বেশি করতে হবে। অসৎ উপায়ের কথা হচ্ছে, উপার্জনের কথা হচ্ছে ভিন্ন। উপায়ে উপার্জন করতে চাইলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। এখানে আমরা শহরে থাকি বলে যে আমাদের দিন রাত আনন্দ ফুর্তি এর মধ্যে দিয়ে যায়, এমন কিছু না। দিনের শেষে কিন্তু আমাদেরও পেটে ভাত দিতে হয়, আমাদেরও খেতে হয়, আমাদেরও জীবনযাপন করতে হয়। তো আমার এদিন আমার বোনের বার্থডে ছিল, যদিও উনি বার্থডে পালন করতেছিল না, বাট ওনার মেয়ে ওনার সারপ্রাইজের জন্য একটা কেক এনেছিল। কেকটা খুব বেশি মজা ছিল এবং দেখতে খুব বেশি সুন্দর ছিল। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।